অ্যানাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন অ্যানাল জিনিসটা কি? এটা আসলে একটু জটিল। আমাদের মলদ্বারের ভিতরে কিছু গ্ল্যান্ড থাকে। আমাদের মুখের ভিতরে যেমন কিছু গ্ল্যান্ড থাকে যেখান থেকে লালা বের হয়, ওরকম মলদ্বারের ভিতরেও কিছু গ্ল্যান্ড থাকে। ওই রকম গ্ল্যান্ডগুলো থেকে কোনো একটা গ্ল্যান্ডের ইনফেকশন হয়। ইনফেকশন হয়ে ওখানে পুজ হয়। পুজ হয়ে সেই গ্ল্যান্ডের পুজটা যদি মলদ্বারের ভিতরেই বের হয়ে যায় তাহলে আসলে কোনো অসুবিধা হতো না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ওই গ্ল্যান্ডের পুজগুলো মলদ্বারের ভিতরে বের না হয়ে মলদ্বার থেকে বাইরের দিকে যে চামড়ার দিকে একটা টানেল করে রাস্তা করে আস্তে আস্তে মাংস খেয়ে ভিতর দিকে বাইরে চামড়ার দিকে আসতে থাকে এবং একটা সময় চামড়ার ঠিক নিচে এসে একটু ফুলে ওঠে, ফোড়ার মতো একটু ব্যথা করে, টনটন করে, তারপর এটা ফেটে গিয়ে পুজটা বের হয়ে যায়। কিন্তু বের হয়ে গেলে যেটা হয়, ওই ভিতরের যে গ্ল্যান্ডের যে সোর্সটা যেখান থেকে পুজটা তৈরি হয়েছিল সেই সোর্স থেকে ওই টানেল মানে রাস্তা ধরে বাইরের চামড়ার যে মুখটা পর্যন্ত, ছিদ্রটা পর্যন্ত, এ পর্যন্ত একটা লম্বা রাস্তা তৈরি হয় এবং এই রাস্তাটা শুকাইতে চায় না, এটা শুকায় না। এই ভিতরের পুজটা কিছুদিন পরপরই বাড়ে, পরিমাণে বেড়ে বাইরের দিকে এসে একটু চামড়ার নিচে জমে, ওই মুখের এখানে জমে, বাইরের ফুটাটার এখানে জমে একটু ব্যথা করে, তারপর বের হয়ে যায়। বের হয়ে গেলে রোগীর ব্যথা কমে যায়, রোগী তখন মনে করে যে আমি হয়তো ভালো হয়ে যাব, কিন্তু এটা ভালো হয় না। তো ইন শর্ট আসলে খুব সহজ করে বললে এটাই হচ্ছে অ্যানাল ফিস্টুলা।